ভিউয়ার্স, এডুকেটিভ সলিউশন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বীজগণিতিক রাশির অনুশীলনী 3.1 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। প্রথমে আসি আমরা এই অঙ্কটা সমাধান করি। 2a + 3b এর বর্গ নির্ণয়। বর্গ নির্ণয়। তাহলে 2a + 3 এর বর্গ করি আমরা। 2a + 3b এর বর্গ। ভিউয়ার্স, একটু ভালোভাবে লক্ষ্য করি এখানে কি, এটাকে যদি আমরা a ধরি প্লাস এটাকে যদি b ধরি, তাহলে এখানে কোন সূত্র যায়? a + b হোল স্কয়ার। আমার প্রথম ভিডিওতে আমি সূত্রের প্রমাণ, দ্বিতীয় ভিডিওতে সূত্রের অনুসিদ্ধান্তের প্রমাণ এগুলো করেছি। যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখবে। এখানে a + b হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার। এই সূত্রটা। তাহলে আমরা এখানে এই সূত্রটার প্রয়োগ করি, এটাকে a ধরি এটাকে b ধরি, তাহলে কি হবে? আমরা যদি এটার বর্গ করি তাহলে কি হবে? এটাকে 2a + 3b স্কয়ার। তাহলে এখানে কি হবে? a স্কয়ার প্লাস 2 কোনটা এখানে 2a 2ab b কোনটা 3b প্লাস b স্কয়ার, মানে 3b স্কয়ার। অর্থাৎ আমরা 2a + 3b এর বর্গ করেছি, 2a + 3b স্কয়ার। এখানে আমরা কোন সূত্র দিয়েছি? a + b হোল স্কয়ারের সূত্র দিয়েছি। কি হবে? a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার। তাহলে 2a হোল স্কয়ার সমান কি লিখতে পারি আমরা? 4a স্কয়ার প্লাস এখানে কি লিখতে পারি আমরা? এখানে 2 × 2 = 4, 3 × 4 = 12, মানে 12ab প্লাস 3b এর উপর হোল স্কয়ার দিলে আমরা কি হয় জানি? 9b স্কয়ার। ভিউয়ার্স, আমাদের সমাধানটি ভালো করে লক্ষ্য করুন যে 2a + 3b এর বর্গ আমরা a + b হোল স্কয়ারের সূত্র দিয়ে আমরা অনেক সহজভাবে করতে পারি। এবার আমরা আরেকটি বর্গে আসি, আরেকটি সমাধান করি। (4y - 5x) এর বর্গ সমান কি লিখতে পারি? 4y - 5x হোল স্কয়ার বর্গ, মানে কি? স্কয়ার। তাহলে এখানে কি সূত্র যায়? এটাকে যদি আমরা a ধরি এটাকে b ধরি তাহলে কি হয়? a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সমান আমরা কি জানি সূত্রে? a - b হোল স্কয়ার = a স্কয়ার - 2ab + b স্কয়ার। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করি, তাহলে কি হবে? a স্কয়ার, এটা পুরোটা a - 2, তারপরে a দিয়ে হচ্ছে 4y, b হচ্ছে 5x প্লাস 5x হোল স্কয়ার। 4y হোল স্কয়ার সমান কি লিখতে পারি? 16y স্কয়ার মাইনাস এটা সমান আমরা কি লিখতে পারি? 40xy প্লাস 5x হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? 25x স্কয়ার। ভিউয়ার্স, এই সমাধানটি আশা করি বুঝেছেন। এখানে আমরা a - b হোল স্কয়ারের সূত্রটা প্রয়োগ করেছি। এবার আমরা আরেকটু জটিলটা একটা সমাধান করি। (3b - 5c - 2a) এর বর্গ। বর্গ মানে কি? স্কয়ার দিতে হবে, তাহলে কি হবে? 3b - 5c - 2a হোল স্কয়ার। এটাকে আমরা সূত্রে নিয়ে একটু সাজাই। এটা 3b - 5c
2a হোল স্কয়ার। ভিউয়ার্স, এটাকে যদি আমরা পুরোটা a ধরি, এই পুরোটা a, এটা যদি b ধরি, তাহলে কি হয়? এখানেও a - b হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ আমরা এর আগে যে সমাধানটা করেছি সমস্যার সমাধান, ওই সূত্র, একই সূত্র ব্যবহার করব এখানেও, a - b হোল স্কয়ারের সূত্র। আমরা জানি কি a - b হোল স্কয়ার সমান কি জানি আমরা? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করি, কি হবে? এই পুরোটা a, তাহলে কি হবে? 3b মাইনাস 5c স্কয়ার মাইনাস 2 ইন্টু a, 3b মাইনাস 5c ইন্টু 2a প্লাস b হচ্ছে 2a হোল স্কয়ার। ভিউয়ার্স, একটু লক্ষ্য করুন, এখানে আবার কিন্তু এটাকে a ধরে এটাকে b ধরলে আবার কিন্তু a - b হোল স্কয়ারের সূত্রটি আবার প্রয়োগ করা যায়। আবার আমরা a - b সূত্রটা এখানে প্রয়োগ করি, তাহলে কি হবে? 3b স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার আমরা গুণটা করি, 2 কে 2 এর সাথে গুণ করলে কি হয়? 4a। 4a কে আমরা 3b এর সাথে গুণ করি, তাহলে কি হবে? 12ab। এখানে মাইনাস আছে, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি হবে? 12ab। এরপরে 2 কে 2a দিয়ে গুণ করলে 4a, 4a কে যদি আমরা এই 5c দ্বারা গুণ করি, মাইনাস 5c এর সাথে গুণ করি, তাহলে কি হবে? মাইনাসে মাইনাসে কি হবে? প্রথমে প্লাস, তাহলে 4a কে আমরা 5c এর সাথে গুণ করলে কি হবে? 20ac। তাহলে কি হয়েছে? 20ac। তাহলে 2 এর বর্গ কি হবে? 4a স্কয়ার। তাহলে এটা আমরা কি লিখতে পারি? 3b স্কয়ার সমান কি লিখতে পারি? 9b স্কয়ার মাইনাস 3 × 6। 6 কে আমরা 5 দিয়ে গুণ করলে কত হবে? 30bc। 5 স্কয়ার করলে হবে কত? 25c স্কয়ার মাইনাস 12ab প্লাস 20ac প্লাস 4a স্কয়ার। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে কি লিখতে পারি? 4a স্কয়ার প্লাস 9b স্কয়ার, তাহলে প্লাস 25c স্কয়ার মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ac হবে, এটা 20ac। ভিউয়ার্স, আশা করি অঙ্ক এই সমাধানটা আপনারা বুঝতে পেরেছেন। এই যে এখানে আমরা প্রথমে এটাকে সাজিয়েছি, a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করেছি, এখানে আমরা a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করেছি, এরপর আমরা সাধারণ নিয়মে সমাধান করেছি। তো ভিউয়ার্স, আশা করি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি আর কোনো সমস্যা থাকেও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।